পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে পাবনার চাটমোহরে বিএনপি কর্মী তাহের ঠাকুরকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র শুরু করেছে। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা বিষয়ক আলোচনায় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আগামীতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যমত সরকার গঠন করা হবে। এই সংস্কারের মধ্য দিয়ে ভবিষ্যতে আমাদের জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে আমরা যেন একটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারি। সন্ধ্যায় রাজধানীর গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। বিএনপি সহ দেশের সকল মানুষ উন্মুখ হয়ে আছে তারেক রহমানের। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যেন যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। অন্যদিকে ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি আরো বলেন, দেশ গড়ার দায়িত্ব সকলের, এজন্য দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। যারা খেলছেন তারা নতুন নতুন করে শাহাদাত আফরোজ, এখন ঢাকা। কোচিং পাচ্ছেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।